রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ওরে আমার সাহাবীরা, আরাইতুম, তোমরা কি মনে করো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারো দরজার সামনে একটা নহর থাকে, ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, আর ওই ব্যক্তিটা সেখানে প্রতিদিন 5 বার গোসল করে, হাল ইউবকি মিন দারনিহি শাইউন, তাহলে বলো তো সাহাবায়ে কেরাম, ওই কাপড়ের মধ্যে কোনো ময়লা থাকতে পারে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? ক্বালু লা ইউবকি মিন দারনিহি শাইউন। এমনি সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে ডাকতে বলে, ও নবীজি, না না, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাহা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি, ওরে আমার সাহাবীরা শুনো, এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা যে ব্যক্তিরা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মিটাইয়া দেবেন। সুবহানাল্লাহ। আর একটি হাদিসের মধ্যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার শীতের মৌসুমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তাশরিফ আনলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন ওই শীতের কারণে ওই গাছসমূহ থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডালে ধরে ঝাড়া দিলেন। তখন দেখা যায় ওই পাতাগুলো আরো দ্বিগুণ পড়তে থাকলো। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে ডাক দিয়ে বলে, ওরে আবু যর, তুমি কি আমাকে জিজ্ঞাসা করলে না কি জন্যে আমি এই গাছের ডালের মধ্যে নাড়া দিলাম? এমনি আবু যর ডাক দিয়ে বলে, বলে দেন কি জন্য আপনি গাছের মধ্যে ডালের মধ্যে নাড়া দিলেন? এমনি আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আবু যর রে, শুনে রাখো, যদি আল্লাহর কোন মুমিন বান্দা সঠিক সময়ে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে রে, তাহলে তার শরীর থেকে ওই গাছের পাতার মতো ঝরে ঝরে গুনাহ ঝরতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো একটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, তোমার উম্মতের প্রতি আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। আর এই ফরজ করে আমি মনে মনে দৃঢ় সংকল্প করেছি, তোমার যে উম্মত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে রে, আমি আল্লাহ নিজের জিম্মাদারিতে আপনার সমস্ত উম্মতদেরকে, ওই উম্মতদেরকে জান্নাতে পাঠাইয়া দেব। আর আপনার যে উম্মত অবহেলা করে নামাজ পরিত্যাগ করবে রে, তাহলে তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই, আমার কোনো জিম্মাদারি নেই। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ নিজ জিম্মাদারিতে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায়া দিবেন। আর যে ব্যক্তি নাকি নামাজের ব্যাপারে গাফলতি করবে, নামাজ তরক করবে, স্বয়ং আল্লাহ বলে ওই ব্যক্তি সম্পর্কে আমার কোনো জিম্মাদারি নাই। যে ব্যক্তি সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নাই, তাহলে কি মনে করেন ওই ব্যক্তির কি কোনো জান্নাতে যাওয়ার উপায় আছে? জান্নাতে যাওয়ার কোনো সামর্থ্য নাই।
আর অন্য হাদিসের মধ্যে আর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেন, যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, ওই ব্যক্তির নামাজ কিয়ামতের দিন তার জন্য আলো হয়ে যাবে, তার জন্য বাতি হয়ে যাবে। আর কিয়ামতের দিন ওই নামাজ ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ওই নামাজটা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে দলিল হয়ে উপস্থাপিত হবে। আর যে ব্যক্তি নাকি নামাজটা পড়লো না, তার জন্য ওই নামাজটা দলিল হিসাবে উপস্থাপিত হবে না। ওই নামাজ তার জন্য সাক্ষী দিবে না, কারণ সে নামাজই পড়েনি। এই জন্য নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আর একটি হাদিসের মধ্যে উল্লেখিত আছে, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো, ওই ব্যক্তি অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি নাকি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, ওই ব্যক্তি সারা রাত্রি ইবাদত করার সওয়াব পাবে। অন্য হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তির কাছে আমানতদারি নাই, ওই ব্যক্তির ঈমান নেই। আর যে ব্যক্তির পবিত্রতা নেই, ওই ব্যক্তির কোনো নামাজ নেই। আর যে ব্যক্তির নামাজ নেই, দিনের মধ্যে ওই ব্যক্তির কোনো অংশ নেই। নামাজ শরীরের মধ্যে মাথা যেমন গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ একটা অঙ্গ, দিনের মধ্যে নামাজ হলো একটা গুরুত্বপূর্ণ বিধান। মাথা না থাকলে যেমন শরীরের কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তির নামাজ না করলো, নামাজ আদায় না করলো, নামাজ না পড়লো, দিনের মধ্যে তার কোনো অংশ নাই।